নিয়ে এসেছি চালতে টক ঝাল মিষ্টি আচার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। আজ আমি তৈরি করব চালতে দিয়ে টক ঝাল মিষ্টি আচার। আচার তো আমরা সবাই খেতে ভালোবাসি। তো দেখুন, এখানে আমি নিয়েছি দুখানা চালতে, আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই চালতেগুলো আমি আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এই চালতে কেটে নেব, কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, চালতেগুলো আমি কেটে নিয়েছি। দেখুন, এরকম লম্বা ফালি করে কেটেছি। আর চালতের যে পিছনে একটা শাল থাকে সেটা কিন্তু আমি বটির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, ভেতরটা কিন্তু রেখে দিয়েছি, দিয়ে 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে নিয়েছি আমি জল। এখানে কিন্তু কলের জল ব্যবহার করবেন না। কলের জল ব্যবহার করলে চালতে একটা কষ থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাবে। তো দেখুন, এই চালতেটা এবার আমি এখানে নিয়েছি শিল আর নোড়া, এইভাবে একটু থেতড়ে নেব। এইভাবে থেতড়ে যদি চালতের আচার করা যায় তাহলে এর ভিতরে সব মশলা মিষ্টি সব কিন্তু ঢুকে যায়। তো দেখুন, এবার আমি এই যে জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে রাখবো। অন্তত সবগুলো থেতো করে আধ ঘন্টা জলে আমি ভিজিয়ে রেখে যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু বার করে নেব। দেখুন, এইভাবে থাকলে নেব। তো আমি সবগুলো একইভাবে তেলে নিয়ে ফিরে আসছি। তো এই চালতের আচারে আমি কি কি ব্যবহার করব দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, তা না হলে কিন্তু বুঝতেই পারবেন না আমি চালতার টক ঝাল মিষ্টি আচার কিভাবে রেডি করছি। দেখুন, এখানে কিন্তু আমি ব্যারেলের যে জল কিনতে পাওয়া যায় সেই জলটা ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন ওই জল ব্যবহার করতে, বা যদি পুকুরের জল থাকে তাহলে তো খুবই ভালো, বা ডিপ কলের জল। দেখুন, সব চালতেগুলো আমি থেতলে জলের মধ্যে 30 মিনিট রেখেছি। তো দেখুন কেমন কষভাব বেরিয়েছে। এবার কিন্তু আমি 4 থেকে 5 বার এই চালতাটা খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এই চালতা ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, চালতেগুলো আমি 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি চালতেগুলো ভাপানোর জন্য দিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণ আর জল দিয়ে এই যে চালতেগুলো আমি রেখেছি এই চালতেগুলো একটু ভাপিয়ে নেব। একটু চালতে ভাপিয়ে নিলে চালতের মধ্যে কিন্তু যে কষ ভাব থাকে সেই কষ ভাবটা আর আচারে আসবে না। তো আপনারা চাইলে কিন্তু এই চালতে না ভাপিয়েও এই আচারটা করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু কষ ভাব চলে আসতে পারে। তার জন্য আমি এই চালতেটা একটু ভাপিয়ে নিয়েই তো আচারটা তৈরি করব। তো ভাপিয়ে নিয়ে ফিরে আসি। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, জাস্ট 4 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নেবো মিডিয়াম ফ্লেম করে। দেখুন, চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু হলুদও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি। দেখুন, চালটা আমার ভাপানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটু হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করব না। এবার জলটা ছেঁকে নেব। দেখুন, এইভাবে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব। তো তুলে জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, চালতে নামিয়ে নিয়ে আমি কড়া পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চালতের আচারের জন্য এখানে একটা মশলা রেডি করব। দেখুন, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে, আর দিয়ে দেব 5 থেকে 6টা শুকনো লঙ্কা। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার তো এখানে তো ঝাল ব্যবহার করতেই হবে। তো দেখুন, এটা কিন্তু লো ফ্লেম করে আমি 3 মিনিট মতো একটু ভেজে নেব।
দেখুন ধনে আর শুকনো লঙ্কাটা আমি 3 মিনিট লো ফ্লেম করে ভেজে নিয়েছি। আর যখন ভাজবেন অবশ্যই কিন্তু এইভাবে নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এবার এখানে দিয়ে দেব আমি 2 টিস্পুন মতো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়েও আবারও আমি 3 মিনিট মতো লো ফ্লেম করে ভেজে নেব। একসঙ্গে কিন্তু সব মশলা দিলে কোনোটা পুড়ে যাবে, কোনোটা কাঁচা থাকবে, তার জন্য এইভাবে স্টেপ বাই স্টেপ মশলা কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এইভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নেব। দেখুন পাঁচফোড়ন দেওয়ার পরে আমি 3 মিনিট লো ফ্লেম করে ভেজে নিয়েছি। তো খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে, তখন কিন্তু আপনাদের বুঝতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব সরিষা। এখানে আমি 1 টিস্পুন মতো সরিষা দেব, দিয়ে এখানে ঠিক 2 মিনিট মতো আমি লো ফ্লেমে ভেজে নেব, কেননা সরিষা দেওয়ার পরে খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না। দেখুন আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, আর দেখুন সর্ষেগুলো কিন্তু দুটো একটা ফুটছে। গ্যাস কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে আমি শিলপাটাতে একটু গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব সরিষার তেল। তো তেলটা আমি গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। দেখুন ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার আমি যে ভাপানো চালতে, ওই চালতেগুলো দিয়ে দেব। তো এইভাবে যদি চালতের আচার করা যায় তো আচার কিন্তু অনেক দিন ভালো থাকে। তো এবার আমি খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। আবারও বলছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু হলুদ ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি এখানে চালতেগুলো ভাপানোর সময় লবণ ব্যবহার করেছি, তো এখানে কিন্তু আমি আর লবণটা ব্যবহার করব না। দেখুন চালতেগুলো আমি তেলের মধ্যে দিয়ে 5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। তো দেখুন অনেকটা কিন্তু কমে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গুড়। তো আমি এখানে 2টো চালতে নিয়েছিলাম, চালতেগুলো একটু বড় সাইজ ছিল, ওই জন্য আমি এখানে দিয়ে দেব 400 গ্রাম গুড়। তো আপনাদের চালতে সাইজ বুঝেই কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনি আর গুড় দুটো মিশিয়েও কিন্তু এই আচার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হবে না। তো এবার আমি আবার এইভাবে নেড়ে নেড়ে নেব। তো মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকতে হবে, আস্তে আস্তে গুড়টা কিন্তু গলে যাবে। তো চালতের আচার কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। আমি তো খেতে ভীষণই ভালোবাসি যে কোনো আচার। তো দেখুন এইভাবে মাঝে মধ্যে কিন্তু নাড়তে হবে, তা না হলে তলায় কিন্তু লেগে যাবে। দেখুন গুড় দেওয়ার পরে আমি 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন গুড়টা কিন্তু গলে গেছে। আর এই আচারটা কিন্তু আমি পুরো মিডিয়াম ফ্লেমেই করব, কেননা হাই ফ্লেমে করলে গুড়টা তাড়াতাড়ি করে শুকিয়ে আসবে আর চালতের ভেতরে কিন্তু যে মিষ্টিটা কিন্তু ঢুকবে না। দেখুন এইভাবে কিন্তু অবশ্যই মাঝে মধ্যে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। দেখুন মশলা কিন্তু আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও একটু গুঁড়ো করে নিতে পারেন। আর এই মশলা কিন্তু একদম মিহি গুঁড়ো করবো না, একটু আস্তে আস্তে রাখবো। দেখুন গুড়ের মধ্যে কিন্তু চালতে ফুটছে, এই সময় আমি এখানে দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 3 টিস্পুন মতো ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে কি আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে। দেখুন আমার চালতার আচার কিন্তু হয়ে এসেছে, আর যে একটু জল জল ভাব আছে এটা কিন্তু আমি রাখবো না, এইভাবে নেড়ে নেড়ে পুরোটাই শুকিয়ে নেব। যদি জল জল ভাব থাকে তাহলে কিন্তু চালতার আচার খুব বেশি দিন ভালো থাকবে না। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এইভাবে পাশে থেকে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু পুরোটাই আমি এই চালতের সঙ্গে যে জলভাব আছে এটা আমি শুকিয়ে নেব। আর এখানে যেহেতু আমার গুড়টা সাদা ছিল তার জন্য কিন্তু আচারটা সাদা সাদা ভাব এসেছে। যদি লাল থাকতো তাহলে কিন্তু এই আচার একদম লাল লাল ভাব চলে আসতো, বা এখানে যদি হলুদ ব্যবহার করা হতো তাহলেও কিন্তু একটা লাল কালার চলে আসতো। তো দেখুন এইভাবে নেড়ে নেড়েই কিন্তু পুরো শুকনো করে নেব। দেখুন চালতার আচার কিন্তু শুকিয়ে এসেছে। আর যে অল্প একটু জলভাব আছে এটা কিন্তু ঠান্ডা হলে একদমই টেনে যাবে। তো এই মুহূর্তে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে যে ভাজা মশলা করে রেখেছি ভাজা মশলাটা দিয়ে দেব। তো দেখুন ভাজা মশলাটা আমি কেমন করেছি, একটু আস্তে আস্তে রেখেছি, তবে অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করেই ভাজা মশলাটা দিয়ে দেবেন। তা না হলে যে ভাজা মশলার একটা খুব সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু একটু কমে যায়। এবার আমি মিশিয়ে নিলাম ভালো করে আর চাপা দিয়ে রাখবো, তারপরে ঠান্ডা করেই পরিবেশন করব। তো আপনারাও এইভাবে বাড়িতে চালতার টক ঝাল মিষ্টি আচার তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই চালতার টক ঝাল মিষ্টি আচার। আর এই চালতার আচার অনেক দিন রাখতে গেলে মাঝে মধ্যে কিন্তু অবশ্যই একটু রোদ দূরে দেবেন, তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। দেখুন তো আমি একটু ঠান্ডা করে নিয়েই পরিবেশন করব।